হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাত চৌধুরী, ফাউন্ডার অ্যান্ড মেন্টর অফ ফিনিক্স একাডেমি। আমি আজকে আপনাদেরকে যেটা নিয়ে কথা বলতে চাই, আপনাদের অনেক রিকোয়েস্ট যে পোস্ট গ্রাজুয়েশন ইন ডেন্টিস্ট্রি বাংলাদেশে কি কি আছে। তো বিডিএস কমপ্লিট করার পরে আপনি কি টাইপের পোস্ট গ্রাজুয়েশন করবেন, এটা সম্পর্কে অনেকের অনেক কম আইডিয়া থাকে। সো আমি জাস্ট এই জিনিসটা সম্পর্কে আলোচনা করতে চাই যে কি কি টাইপের পোস্ট গ্রাজুয়েশন বাংলাদেশে করা যায় আফটার বিডিএস অর এমবিবিএস বোথ। আমি অ্যাকচুয়ালি বিডিএস নিয়ে বলবো। সেটা হচ্ছে ডেন্টিস্ট্রি করার পরে বাংলাদেশে আপনি যদি ক্যারিয়ার করতে চান, তাহলে আপনাকে পোস্ট গ্রাজুয়েশন এই ডিগ্রিটা নেওয়া হচ্ছে আরো ভালো। সো কি কি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বাংলাদেশে আছে এবং কিভাবে আপনি এগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, এটার জন্য 1 নম্বর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হচ্ছে এফসিপিএস। ঠিক আছে, এই এফসিপিএস ডিগ্রিটা হচ্ছে বছরে 2বার হবে, জানুয়ারি মাস এবং জুলাই মাস। এই 2 মাসে আপনার এফসিপিএস পরীক্ষা হবে এবং সাধারণত জানুয়ারি ফার্স্ট উইক অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে এই এক্সামটা হয় এবং এটা মহাখালীতে ডিসিপিএস এর আন্ডারে এই পরীক্ষাটা হবে এবং এটার সেন্টারও মহাখালী ডিসিপিএস হবে। ওকে, সো এফসিপিএস পরীক্ষা একটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা। আরেকটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেওয়া যায়, সেটা হচ্ছে এমএস। ঠিক আছে, অর এমডি। আপনি যে কোনো একটা পরীক্ষা দিতে পারবেন একসাথে, একটা এক্সামের সাথে আপনি এমএস অথবা এমডি দিতে পারবেন। ঠিক আছে, দুইটা একসাথে এক্সাম অ্যাপিয়ার করতে পারবেন না, কারণ দুইটা পরীক্ষা একসাথে হয় এবং আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, হয় এমএস অথবা এমডি সিলেক্ট করে এক্সাম দিতে হবে। সো এই পরীক্ষাটা হয় কখন? এই পরীক্ষাটা হয় নভেম্বর অথবা ডিসেম্বর মাসে। এই পরীক্ষাটা হয় সাধারণত নভেম্বর মাসে এই পরীক্ষাটা হয়। সো এমএস এবং এমডি এইটা। আরেকটা এক্সাম হতে পারে, সেটা হচ্ছে ডিডিএস। ঠিক আছে, সো ডিডিএস পরীক্ষা কখন হয়? ডিডিএস পরীক্ষাটাও বিএসএমএম এর আন্ডারে, এমএস এমডি এটাও বিএসএমএম এর আন্ডারে হবে। ডিডিএস পরীক্ষাটাও বিএসএমএম এর আন্ডারে হবে এবং ডিডিএস পরীক্ষাটা হয় মার্চ অথবা এপ্রিল মাসে। সাধারণত মার্চ মাসে এই ডিডিএস এক্সামটা হয়। ঠিক আছে, এছাড়াও আমাদের এমপিএইচ পরীক্ষা হয় বিএসএমএম এর আন্ডারে। এমপিএইচও করতে পারেন আপনি চাইলে। ঠিক আছে, এটাও মার্চ মাসে পরীক্ষা হয়। তো এই তো বাংলাদেশে এই এফসিপিএস মানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আপনি এই কয়েকটা পোস্ট গ্রাজুয়েশন এক্সামে অ্যাপিয়ার করতে পারেন। এখন আমার কথা হচ্ছে, কোন আপনারা এই কি কি ডিগ্রি আছে এটা জানার পরে কোন পরীক্ষায় আপনি কখন এলিজেবল হইতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে কমন একটা প্রশ্ন, যে আমি কখন কোন পরীক্ষা দিব, কখন কিভাবে দিব এটা। তো আমিও কখন আপনি এলিজেবল হতে পারেন সেটা সম্পর্কে আমি একটু ক্লিয়ার করে দিই। আপনি যখন ফাইনাল প্রফ দিয়ে দিবেন, আফটার ফাইনাল প্রফ, ঠিক আছে, আপনাকে 1 ইয়ার ইন্টার্নি করতে হবে, তাই না? ইন্টার্নি ইন্টার্নি কমপ্লিট করার পর আপনি যখন বিএমডিসি পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে, পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে আপনি এফসিপিএস অথবা এফসিপিএস এক্সাম দিতে পারবেন। আপনি যদি এপ্রিল মাসে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার পান, তাহলে আপনি জুলাইতে এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, সো আপনার একটা এফসিপিএস পরীক্ষা দেওয়ার জন্য ইউ ডোন্ট হ্যাভ মানে কোনো কিছুই লাগবে না, সেটা হচ্ছে জাস্ট একটা পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, এন্ড তারপরে আপনি এফসিপিএস পরীক্ষার জন্য এলিজিবল হয়ে যেতে পারবেন। ওকে, এমএসএমডি এর জন্য কি লাগে? এমএসএমডি এর জন্য লাগে আপনার পরীক্ষা পাশ করার 1 বছর 2 বছর পর বা অথবা ইন্টার্ন কমপ্লিট করার 1 বছর পর আপনি এমএস অথবা এমডি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবেন। সেম গোজ ফর ডিডিএস, আপনি ইন্টার্ন কমপ্লিট করার 1 বছর পর ডিডিএস দিতে পারবেন এবং এমপিএস সেম গোজ ফর এমপিএস, যে আপনি আপনার ইন্টার্ন কমপ্লিট করার 1 বছর পর এমপিএস পরীক্ষা দিতে পারবেন। সো আপনি সবার আগে অ্যাকচুয়ালি এলিজিবল হবেন এফসিপিএস এর জন্য, তার 1 বছর পরে এদের জন্য এমএস এমডি ডিডিএস এমপিএস এগুলোর জন্য এলিজিবল হতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েশনের জন্য বিভিন্ন ধরনের এক্সাম প্যাটার্ন এবং এই ডিগ্রিগুলা। আমি একটু বলি কোন ডিগ্রি কত ডিউরেশনের কোর্স হবে। আপনি পাশ করে গেছেন, তারপরে আপনার কোর্স কমপ্লিট করতে হবে। কোর্স কমপ্লিট করার জন্য এফসিপিএস হচ্ছে একটা 5 ইয়ার্স কোর্স, 5 বছরের কোর্স। এমএস হচ্ছে 5 বছরের কোর্স। এমডি হচ্ছে 2 বছরের কোর্স। ঠিক আছে, ডিডিএস হচ্ছে 2 বছরের কোর্স এবং এমপিএস হচ্ছে 1.6 বা 1.5 বছরের একটা কোর্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন ফর পোস্ট গ্রাজুয়েশন। আই হোপ আপনাদের এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিগুলো সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া হয়েছে। সো
নেক্সট আরো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, সেগুলো সম্পর্কে আমি আপনাকে আরো ডিটেলস জানাতে হেল্প করবো। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।